আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হব না। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন। পুতিনের বাসভবনে হামলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামতটি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়া এবং মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার ইরানি, আর একে যেন মোক্ষম চাল হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত বছরের জুনে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এক পর্যায়ে ইরানের প্রতিরোধের মুখে টিকতে না পেরে ট্রাম্পের সহযোগিতা চায় নেতানিয়াহু। পরে এই যুদ্ধে ইসরায়েলকে সহায়তার জন্য তেহরানে হামলা চালায় ট্রাম্প। আর এই ঘটনার পর ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বহুগুণ বৃদ্ধি করেছে। ফলে শত্রুপক্ষ ইরানকে চাপে রাখতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের রক্ষায় প্রয়োজনে তেহরানে অভিযান চালানোরও হুমকি দিয়েছে। অন্যদিকে একই সুরে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর এই ঘটনায় এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাপ্রধান জেনারেল আমি হাতামি। তিনি বলেন, ইরানি জাতির বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যকে ইসলামী প্রজাতন্ত্র হুমকি হিসেবে বিবেচনা করে এবং এ ধরনের বক্তব্য সহ্য করা হবে না, এর কঠোর জবাব দেওয়া হবে। গেল ২৮ ডিসেম্বর তেহরানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে। তবে দেশটিতে সরকার বিরোধী এই বিক্ষোভ ২০২২-২০২৩ সালের আন্দোলনের মতো ব্যাপক আকার ধারণ করেনি। তবে অর্থনৈতিক সংকটের জেরে শুরু হওয়া এই বিক্ষোভ আন্তর্জাতিক পর্যায়ে অনেকের নজর কেড়েছে, যার মধ্যে ইরানের আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর নেতারাও রয়েছেন। তারা এই সংকটে ইরানি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হব না। রাজপথ জুড়ে ক্রোধে ফেটে পড়া উত্তাল জনস্রোত, হাতে প্রিয় নেতার ছবি, মুখে আকাশবিদীর্ণ করা স্লোগান, আমরা মরব, তবু দাসত্ব মানব না। একসময়ের প্রবল ক্ষমতাধর নেতার আকস্মিক বন্দিদশা আর বিদেশি শক্তির আগ্রাসনে ফুঁসে উঠেছে দেশটির আপামর জনতা। লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গত বুধবার এমনই এক নাটকীয় ও সংঘাতময় দৃশ্যের অবতারণা হয়। ৩ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী ও এর আশপাশের সামরিক ও বেসামরিক এলাকায় এক অতর্কিত ও বিধ্বংসী সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। সেখান থেকেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে কারাকাসের রাজপথে নেমে আসেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের হাতে ছিল মাদুরোর ছবি এবং তাদের প্রতীকী সুপারহিরো, সুপার বিগতে ও সুপার সিলিতার পুতুল। এদিকে ঘটনার পর ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক হুমকি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্প সরাসরি ঘোষণা দিয়েছেন তিনি ভেনেজুয়েলা চালাবেন। এমনকি ডেলসি রদ্রিগেজ যদি তার কথা মতো না চলেন, তবে তাকে মাদুরোর চেয়েও ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে মার্কিন এই আধিপত্য মেনে নিতে নারাজ ভেনেজুয়েলার সাধারণ মানুষ। মিছিলে অংশ নেওয়া এক নারী হুঙ্কার দিয়ে বলেন, আমরা একটি গণতান্ত্রিক দেশ, ট্রাম্প আমাদের শাসন করতে পারবেন না। আমরা প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হব না। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা তেল চুক্তিতে ক্ষুব্ধ চীন। যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে নতুন একটি তেল চুক্তিকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। এ চুক্তির ফলে একদিকে যেমন বৈশ্বিক তেলের দাম কমেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধমক ও দাদাগিরির রাজনীতি করার অভিযোগ তুলেছে চীন। গতকাল বুধবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় 1% কমে যায়। এর পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেল আন্তর্জাতিক বাজারে নতুন করে সরবরাহের সম্ভাবনা।
চুক্তির মূল বিষয় কি? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানিয়েছে তারা ভেনেজুয়েলাকে রাজি করিয়েছে যাতে দেশটি চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল বাণিজ্য করে। এই চুক্তির আওতায় ভেনেজুয়েলা প্রায় $2 বিলিয়ন নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল যুক্তরাষ্ট্রে পাঠাতে পারে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র প্রথম ধাপে ভেনেজুয়েলায় আটকে থাকা প্রায় 5 কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করে বাজারে বিক্রি করবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, এই তেল বাজার দরে বিক্রি করা হবে এবং সেই অর্থ আমার নিয়ন্ত্রণে থাকবে যাতে তা ভেনেজুয়েলার জনগণ এবং যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যবহার করা যায়। পুতিনের বাসভবনে হামলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ইউক্রেন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন। তবে তাঁদের এ দাবি প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি বিশ্বাস করেন না। যদিও শুরুতে তিনি রাশিয়ার বর্ণনাকেই সত্য ধরে নিয়েছিলেন। সোমবার 5 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। রোববার রাতে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ওই সময় কেউই নিশ্চিত ছিল না রিপোর্টটি সঠিক কিনা। তিনি জানান, পুতিনের বাসভবনের আশপাশে কিছু একটা ঘটেছিল ঠিকই, তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রমাণ পর্যালোচনা করার পর ইউক্রেন ওই স্থাপনায় হামলা চালিয়েছে বলে তারা বিশ্বাস করেননি। ইউক্রেন শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। কিয়েভের দাবি, এটি শান্তি আলোচনাকে ভেস্তে দিতে রাশিয়ার সাজানো বা ফলস ফ্ল্যাগ ধরনের একটি অভিযান। অন্যদিকে মস্কো বলেছে এ ঘটনা শান্তি আলোচনায় তাদের অবস্থান আরও কঠোর করবে। গত সপ্তাহে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভূপাতিত ড্রোনের ভিডিও প্রকাশ করে দাবি করে, ইউক্রেন নভগোরোদ অঞ্চলে অবস্থিত পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। মন্ত্রণালয়ের দাবি, হামলায় ওই বাসভবনে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এবং ঘটনার সময় পুতিন সেখানে উপস্থিত ছিলেন না। ইউক্রেনের পাশাপাশি পশ্চিমা মিত্ররাও এই হামলার দাবি নিয়ে তীব্র সন্দেহ প্রকাশ করেছে বলেও উল্লেখ করেছে আল জাজিরা।